আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশন ট্রেনিং এখানে ডেটা সেন্টার অ্যাসোসিয়েট যে সিআইএ ডিসি এটার যে মডিউলগুলো ছিল এই মডিউলগুলো নিয়ে আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা করছি হাই অ্যাভেলেবিলিটি। আজকে পড়বো হচ্ছে প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট রাউটিং। ওকে, আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি। এখানে টোটাল আমরা সেকশন পাবো হচ্ছে তিনটা। তিনটাতে আমাদের প্রোটোকল ইন্ডিপেন্ডেন্ট বলতে আসলে স্ট্যাটিক রাউটের কথা বলছি আর কি। স্ট্যাটিক রাউট এবং স্ট্যাটিক রাউটের সাথে যে সংশ্লিষ্ট যে রাউটিং গুলো আছে, যেমন অ্যাগ্রিগেট রাউট, জেনারেটেড রাউট, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা জানবো। অ্যাগ্রিগেট রাউট কি, জেনারেটেড রাউট কি। ওকে, তো ফার্স্ট স্ট্যাটিক রাউটস। তো ওভারসিস রাউটিং, প্রথমে রাউটিং এর কথা বলা হচ্ছে যে কমিউনিকেশন বিটুইন নেটওয়ার্ক, ডিফারেন্ট নেটওয়ার্ক যখন আমাদের ইন্টার কমিউনিকেশন প্রয়োজন হবে তখনই আসলে রাউটিং এর প্রয়োজন হবে আর কি। নোয়িং হাউ টু রাউট প্যাকেটস উইদিন এ ডাটা সেন্টার ইজ ক্রিটিক্যালি ইম্পর্টেন্ট। ডিভাইস রিকোয়ার রাউটিং ইনফরমেশন টু সেন্ড প্যাকেটস বিটুইন নেটওয়ার্ক, মানে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাওয়ার জন্য। আমাদের এখানে মডার্ন ডাটা সেন্টারের আর্কিটেকচার ছিল এটা, যে স্পাই নোড এবং লিভ নোড এরা আইপি অনলি কমিউনিকেশন হবে। এখানে ম্যাক বা ভিল্যান এসটিপি দিয়ে, মানে লেয়ার টু কোনো প্রোটোকল দিয়ে আসলে কমিউনিকেট করবে না, এটা লেয়ার থ্রি প্রোটোকল দিয়ে কমিউনিকেট করবে যখন আমরা ভিএক্সল্যান চিন্তা করব আর কি। ওকে, তো এটা হচ্ছে ডাটা সেন্টার। তারপরে ডাটা সেন্টারের সাথে এখানে দেখা যাচ্ছে ক্লাউড দিয়ে হেড অফিস বা রিমোট অফিস গুলো কানেক্ট থাকবে। এই হচ্ছে মোটামুটি মডার্ন নেটওয়ার্কের আর্কিটেকচার সিনারিও আর কি। তো যখনই আমরা রিমোট অফিস বা হেড অফিস থেকে যখন ডেটা সেন্টারের নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে যাব, তো এটার জন্য আমাদের রাউটিং প্রোটোকল প্রয়োজন হবে আর কি। কম্পোনেন্টস অফ রাউটিং। রাউটিং যখন আমরা করব তখন কিছু কম্পোনেন্ট প্রয়োজন হবে, যেমন যে ডেস্টিনেশনে আমি যেতে চাই তার জন্য নেক্সট হপ ডিফাইন করতে হবে। তারপরে হচ্ছে কোন ডেস্টিনেশনে আমি যেতে চাই সেটা ডিফাইন করতে হবে। যে রাউটিং প্রোটোকলটা ব্যবহার করব সেই রাউটিং প্রোটোকলটা আমাদের কনফিগারেশন করতে হবে আর কি। এই হচ্ছে routing a component. A routing table contains known and remote networks. The routing table identifies the methodology. Next of routing determines the best path through the remote networks. Routing protocol populate the routing table. You commonly use static routing or dynamic routing. আমরা static routing আজকে দেখছি। You use static routes in data center when routing protocols such as BGP do not come up immediately. While BGP is being established, your external connection remain accessible. তো আমরা সাধারণত স্ট্যাটিক রাউট আর বা স্ট্যাটিক রাউটিং প্রেফার করি না। দেখা যায় ছোট নেটওয়ার্কের জন্য একটাই রাউটার, মানে সিঙ্গেল হোম কানেকশন, সেই ক্ষেত্রে স্ট্যাটিক রাউটিং প্রেফার করা যায় আর কি। স্ট্যাটিক রাউট ম্যানুয়ালি ডিফাইন্ড রাউটস আর অ্যাডেড টু দ্য রাউট টেবিল। এটাই হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং। যেমন এটা হচ্ছে সিঙ্গেল হোম, যে আইএসপি থেকে সিঙ্গেল একটা কানেকশন রাউটারে আসছে, আবার রাউটার থেকে সেই ডাটা সেন্টারের সাথে কানেক্ট হচ্ছে, সিঙ্গেল একটা কানেকশন। তো এই সিনারিও গুলোতে আমরা স্ট্যাটিক রাউট ব্যবহার করতে পারি আর কি। কারণ সিঙ্গেল কানেকশনের ক্ষেত্রে আমার আসলে ডাইনামিক রাউটিং প্রোটোকল কনফিগার করে আসলে খুব একটা সুবিধা, মানে আমি যে খুব একটা বেনিফিট পাবো ব্যাপারটা এরকম না। তো যখন আমরা স্ট্যাটিক রাউট অ্যাড করব তখন আমাদের কনফিগারেশনটা করতে হবে এডিট রাউটিং অপশনস এর ভিতরে গিয়ে আমাদের আহ, এই স্ট্যাটিক রাউটটা বলতে হয় আর কি। যেমন এখানে একটা রাউট দেওয়া হয়েছে, শো রাউট, তারপরে এখানে একটা আইপি, যে এই রাউটটা আমার এই রাউটার ওয়ানের রাউট টেবিলে আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে এই রাউটটা এই ডিফল্ট রাউটের ভিতরে আছে 0.0.0.0/0। এটা হচ্ছে আমরা বলি হচ্ছে আইপিভি4 এর ডিফল্ট রাউট। তো এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং প্রোটোকলের মাধ্যমে কনফিগার করা হয়েছে। ডিফল্ট প্রেফারেন্স হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের নেক্সট হপ। এটা হচ্ছে আমাদের নেক্সট হপ, এটা হচ্ছে প্রোটোকল, এটা হচ্ছে প্রেফারেন্স, আর এটা হচ্ছে আমাদের এক্সিট ইন্টারফেস। আর এই স্টার মিনস হচ্ছে এই রাউটটা হচ্ছে অ্যাক্টিভ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের রাউটিং প্রোটোকলের যে মাল্টিপল প্যারামিটার, ওইগুলো আর কি। কনফিগারিং স্ট্যাটিক রাউটস, এই স্ট্যাটিক রাউট কন্টেইনস ডেস্টিনেশন প্রিফিক্স এন্ড ভ্যালিড নেক্সট হপ। যেমন এখানে আইএসপির সাথে দুইটা কানেকশন দেখানো হচ্ছে, প্রাইমারি এবং সেকেন্ডারি। তো
তো প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা কানেকশনের রেসপেক্টে যখন আমরা স্ট্যাটিক রাউট মেনশন করব, তখন রাউটিং প্রোটোকলের ক্ষেত্রেও, মানে স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রেও আমরা আসলে প্রাইমারি সেকেন্ডারি এখানে ডিফাইন করতে পারি আর কি, বেসড অন প্রেফারেন্স। একটাকে আমরা হচ্ছে নেক্সট হব হিসাবে ডিফাইন করব, আর একটাকে ডিফাইন করব হচ্ছে কোয়ালিফাইড নেক্সট হব হিসাবে যখন কনফিগারেশন করব আর কি। স্ট্যাটিক রাউটস অপশনাল প্যারামিটারস, যেমন হচ্ছে স্ট্যাটিক রাউটের আমরা ডিফল্ট প্রেফারেন্স যেটা দেখলাম সেটা হচ্ছে 5, ওইখানে দেখলাম যে রাউট টেবিলে। বাট স্ট্যাটিক রাউটের ডিফল্ট প্রেফারেন্স আমরা চাইলে কি করতে পারি, এটা বাড়াইতে পারি আর কি রাউটিং অপশনস এর ভিতর থেকে। তারপরে আমরা, যেমন এখানে একটা স্ট্যাটিক রাউট কনফিগার করা হয়েছে, নেক্সট হপ হচ্ছে এটা, কোয়ালিফাইড নেক্সট হপ হচ্ছে এটা, তার মানে হচ্ছে আহ, এটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি প্রেফারেন্স হচ্ছে কত দেওয়া আছে, 7। তার মানে প্রাইমারি প্রেফারেন্স হচ্ছে 5, কোনো কারণে প্রাইমারি ডাউন হলে সেকেন্ডারি প্রেফারেন্স যেটা 7, হায়ার প্রেফারেন্স, সেটা দিয়ে হচ্ছে ট্রাফিক চলে যাবে। তাহলে নেক্সট হপ হচ্ছে প্রাইমারি, আর কোয়ালিফাইড নেক্সট হপটা হচ্ছে আমাদের এখানে সেকেন্ডারি হিসেবে কনফিগার করা যাবে আর কি। ওকে। তো এখানে যদি আমরা এই সেম টপোলজি আমরা একটু বিল্ড করি, দুইটা, এখানে কি নেওয়া হয়েছে, দুইটা রাউটার। তো জুনিপার ভিএমএক্স, এখানে 3, 8, যেমন এখানে রাউটার 1, আর এটা হচ্ছে আইএসপি আর কি। আইএসপি রাউটার 1, আইএসপি রাউটার 2। তারপরে এরপরে আমরা মনে করবো এখানে ক্লাউড কানেক্টেড আছে আর কি। আর এটা হচ্ছে আমাদের চিন্তা করি ফোর রাউটার 1। তো এটার সাথে আমরা চিন্তা করতেছি যে দুইটা কানেকশন আছে। একটা হচ্ছে ধরলাম নাম্বার পোর্ট 1, এটা হচ্ছে আমাদের 2। যখন এরকম কানেকশন হবে তখন DRAM, তাহলে এটা রেডি হোক, আমরা একটু সামনে আগাই। তাহলে এখানে প্রাইমারি সেকেন্ডারি ডিফাইন ডিফাইন করার জন্য আমরা নেক্সট হব প্রাইমারি গেটওয়ে, তারপরে আর কোয়ালিফাইড নেক্সট হব হচ্ছে সেকেন্ডারি গেটওয়ে। তাহলে এখানে কোয়ালিফাইড নেক্সট হব ইউজ টু অ্যাকসেপ্ট ইন্ডিপেন্ডেন্ট প্রেফারেন্স, আর নেক্সট টেবিল দ্যাট ইজ ডিফারেন্ট আর কি। নির্দিষ্ট কোনো টেবিল যদি আমরা মেনশন করতে চাই, আর রিজলভ ইনডিরেক্ট নেক্সট হব, যদি ডিরেক্টলি কানেক্টেড নেক্সট হব আমরা রিজলভ না করে ইনডিরেক্ট কোনো নেক্সট হব রিজলভ করতে চাই, তখন রিজলভ কিওয়ার্ডটা ব্যবহার করা হয় স্ট্যাটিক রাউটিং এ। তো যেমন এখানে কনফিগারেশন এক্সাম্পল দেওয়া হয়েছে স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে। স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে যেমন হচ্ছে ডিফল্ট প্রেফারেন্স আমরা সেট করতে পারি, নেক্সট হব সেট করতে পারি, কোয়ালিফাইড নেক্সট হব সেট করতে পারি, প্রেফারেন্স সেট করতে পারি। তারপরে হচ্ছে নো রি অ্যাডভার্টাইজ, মানে হচ্ছে এই রাউটটা অন্য কোনো ডাইনামিক রাউটিং প্রোটোকলে অ্যাডভার্টাইজ হবে না আর কি।
তো এরপরে হচ্ছে যেমন কমিউনিটিও এখানে সেট করা যায়, এস পাথ সেট করা যায় স্ট্যাটিক রাউটিং প্রোটোকলে। হ্যাঁ, তো এখানে দেওয়া আছে শুধু যে প্যারামিটার গুলো দেওয়া আছে সেগুলো একটু আমরা করতেছি আর কি। তো প্রথমে আমরা তো স্ট্যাটিক রাউটের ডিফারেন্ট কনফিগারেশন দেখলাম। এখন কিছু প্রশ্ন উত্তর পর্ব দেখবো, আর স্ট্যাটিক রাউটিংটা আমরা ল্যাবে টেস্টও করব আমাদের ল্যাবটা রেডি হওয়ার পরে আর কি। কোশ্চেন ওয়ান হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফল্ট রাউট প্রেফারেন্স ভ্যালু অফ স্ট্যাটিক রাউট, আমরা দেখলাম 5 আর কি। বাট সিসকোর ক্ষেত্রে এটা আবার ডিফারেন্ট। হ্যাঁ, হোয়াট আর দ্য অপশনাল প্যারামিটার ফর কনফিগারিং স্ট্যাটিক রাউটস, রিজলভ এবং কোয়ালিফাইড নেক্সট হপ, এগুলো হচ্ছে অপশনাল প্যারামিটার। রিজলভ হচ্ছে ইনডিরেক্ট নেক্সট হপ রিজলভ করার জন্য, আর কোয়ালিফাইড নেক্সট হপ হচ্ছে সেকেন্ডারি পাথ ডিফাইন করার জন্য মূলত এটা ব্যবহার করা হয় আর কি। Which option in zero source can be used to drop packet? তো স্ট্যাটিক রাউটিং মাধ্যমে আমরা যদি ওই রাউটের যে আইপি অ্যাড্রেস গুলো আছে ওটার যদি আমরা প্যাকেট গুলোকে ড্রপ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা স্ট্যাটিক রাউটের মাধ্যমে ডিসকার্ড এবং রিজেক্ট এই দুইটা কিওয়ার্ড ব্যবহার করে থাকি আর কি। এরপরে আসি হচ্ছে অ্যাগ্রিগেট রাউট। অ্যাগ্রিগেট মানে তো আমরা বুঝতেই পারি যে সামারাইজ রাউট আর কি। যদি রাউটকে আমরা অ্যাগ্রিগেট করতে চাই, যেমন নেটওয়ার্ক এ বি সি, এটাকে অ্যাগ্রিগেট করে আমরা হচ্ছে তারপরে অ্যাডভার্টাইজ করব কি হিসেবে, /22 হিসেবে। তো এটাকে আমরা ম্যানুয়ালি ডিফাইন রাউটস রিপ্রেজেন্ট এ কালেকশন অফ মোর স্পেসিফিক রাউটস। অ্যাগ্রিগেট রাউটস রিডিউস দ্য নাম্বার অফ রাউট অ্যাডভার্টাইজমেন্ট, কনসলিডেট মাল্টিপল routes into a single route advertisement, advertise only the single active routes as shown. তো শো রাউট প্রোটোকল অ্যাগ্রিগেট, এটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট। আর অ্যাগ্রিগেট রাউট প্রোটোকলের ক্ষেত্রে প্রেফারেন্স হচ্ছে 130। এটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট রাউট, শো রাউট প্রোটোকল অ্যাগ্রিগেট, যদি আমরা অ্যাগ্রিগেট করি আর কি। তাহলে অ্যাগ্রিগেট করব কিভাবে? তো এখানে সেট রাউটিং অপশন অ্যাগ্রিগেট ডিফল্টস। তো অ্যাগ্রিগেট ডিফল্টস মিনস হচ্ছে যে অ্যাগ্রিগেটের ডিফল্ট যে আছে, প্রেফারেন্স আছে 130, সে 130 ব্যবহার করবে আর কি। এরপরে হচ্ছে অ্যাগ্রিগেট রাউট কিভাবে আমরা ডিফাইন করব, যে সেট অ্যাগ্রিগেট, তারপরে হচ্ছে রাউট, তারপরে রাউটটা আমরা এখানে মেনশন করব আর কি। যেমন এখানে দেওয়া আছে 00/22, তারপরে এখানে আরেকটা রাউট দেওয়া আছে যে /16, তারপরে কি ব্যবহার করা হয়েছে, ডিসকার্ড কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে আর কি। তো প্যারামিটার ডিফাইন্ড আন্ডার ডিফল্ট সেকশন আর অ্যাপ্লাই টু অ্যাগ্রিগেট রাউট দ্যাট ডু নট ইনক্লুড এক্সপ্লিসিট ডেফিনেশন। অ্যাগ্রিগেট ডিফল্টস, আচ্ছা এই ডিফল্টস এর ভিতরে আমাদের এই রাউট গুলো বলতে হবে আর কি। তারপরে হচ্ছে এখানে দিস রাউট হ্যাজ এ স্পেসিফিক কমিউনিটি ওয়ান, এই স্পেসিফিক কমিউনিটি ভ্যালুটা সে ব্যবহার করে আর কি। ডিফল্ট, এটা সেট করতে হয় না। এখানে ডিসকার্ড কিওয়ার্ডটা ব্যবহার করে, ডিসকার্ড নেক্সট অফ সাইলেন্টলি ড্রপস প্যাকেটস destined to a contributing subnet for which a more specific route entry does not exist। তার মানে হচ্ছে আমার আম, দেখা যাচ্ছে এই /16 হচ্ছে আমি ব্যবহার করতেছি আমি পুরো নেটওয়ার্কের ক্ষেত্রে। তো এটাকে আমরা কি করছি, ডিসকার্ড করছি। তো স্পেসিফিক আইপি ব্লক যখন আসবে, অ্যাজ পার নেক্সট হপ সে কমিউনিকেট করবে, আর যদি না থাকে তাহলে প্যাকেটটাকে সে ডিসকার্ড করে দিবে। দ্যাটস ইট। এখানে আমরা ডিসকার্ড অথবা রিজেক্ট দুইটাই ব্যবহার করতে পারি। ডিসকার্ড সাইলেন্টলি প্যাকেটটাকে ড্রপ করে দেয়, আর রিজেক্ট হচ্ছে আইএসএমপি জেনারেট করে আর কি। তো এরপরে হচ্ছে আমরা এটাতে দেখলাম অ্যাগ্রিগেট ডিফল্টস, এবং তারপরে হচ্ছে রাউট কিভাবে দিতে হয়। অ্যাগ্রিগেট রাউটস এর ক্ষেত্রেও আমরা এস পাথ, কমিউনিটি ম্যাট্রিক, পলিসি প্রেফারেন্স এগুলোকে কি করতে পারি, অ্যাটাচ করতে পারি আর কি। এটা হচ্ছে অ্যাগ্রিগেট রাউটের ডিটেলস, নেক্সট অফ টাইপ, এবং এখানে যদি কন্ট্রিবিউটিং রাউট থাকে তো কন্ট্রিবিউটিং রাউট গুলো এখানে দেখাবে। আর যদি না থাকে কন্ট্রিবিউটিং রাউট, তাহলে এই প্রিফিক্সের এগেনস্টে কোনো প্যাকেট আসলে প্যাকেটটাকে ড্রপ করে দেবে। টেস্ট ইয়ার নলেজ। তো এখানে তিনটা নেটওয়ার্ক দেওয়া হয়েছে, 0, 1.0, 2.0। দিস আর দ্য কন্ট্রিবিউটিং রাউটস ফর দ্য 2900/22 অ্যাগ্রিগেট রাউট অ্যাডভার্টাইজ ফ্রম রাউটার 1 টু আপস্ট্রিম প্রোভাইডার। তো এখানে কি বলা হচ্ছে,
Assume that you have default aggregate route next of behavior. What action does R1 take when it receives packet A and packet B? তার মানে হচ্ছে এখানে যেটা বলতেছে যে ডেল্টা ইন্টু 1.5 1.5 এটা তো অ্যাভেলেবল আছে আর কি। 3.5 তো অ্যাভেলেবল নাই, তাই না? তাহলে এটা কি ডিফল্ট অ্যাগ্রিগেট যেটা 22 এটার ভিতরে পড়বে এবং এই প্যাকেটটাকে সে কি করবে, ড্রপ করে দিবে, কারণ থ্রি ডট তো নাই, এখানে নেটওয়ার্কটা নাই, কন্ট্রিবিউটিং রাউট হিসেবে নাই আর কি। ওকে। এরপরে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যাগ্রিগেট রাউট? অ্যাগ্রিগেট রাউট আমরা কি করি, যে কম্বাইন গ্রুপস অফ রাউটস উইথ কমন অ্যাড্রেস ইনটু এ সিঙ্গেল এন্ট্রি, এই কাজের জন্য ব্যবহার করা হয়। রিডিউস দ্য নাম্বার অফ রাউট অ্যাডভার্টাইজমেন্ট বা সামারাইজেশন বলতে পারি। হুইচ কমান্ড ইজ ইউজড ফর ভিউইং দ্য কন্ট্রিবিউটিং রাউটস অফ অ্যান অ্যাগ্রিগেট রাউট? শো রাউট প্রিফিক্স এক্সাক্ট ডিটেল, এটা দিলে আমরা ডিটেলটা দেখতে পাই আর কি। এরপরে আসছি হচ্ছে জেনারেটেড রাউট। জেনারেটেড রাউটটা হচ্ছে কি ভেরি সিমিলার টু অ্যাগ্রিগেট রাউট। অ্যাগ্রিগেট রাউট এবং জেনারেটেড রাউটের ক্যারেক্টারিস্টিক্সটা অনেকটা একই রকম আর কি। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে যেটা, যে ডাটা সেন্টার, এখানে /16 একটা নেটওয়ার্ক অ্যাডভার্টাইজ করছে, কোড প্রিফিক্স আর সেন্ড ফ্রম ডাটা সেন্টার এ টু দ্য অরিজিনাল আইএসপি। তারপরে the default route is sent from the original ISP to customer X, কাস্টমার এক্স এর দিকে কি ডিফল্ট রাউট সেন্ড করছে if core prefixes are active in router one's route table। তার মানে হচ্ছে এই অরিজিনাল আইএসপি তার কাস্টমারকে ডিফল্ট রাউট দিচ্ছে এবং ডেটা সেন্টার থেকে একটা /16 প্রিফিক্স রিসিভ করছে, এরকম একটা সিনারিও এখানে দেখানো হয়েছে আর কি। তো very similar to aggregate routes, key difference is the use of forwarding next hop, which is the next hop associated with the primary contributing route। তার মানে হচ্ছে এইখানে এটা হচ্ছে ডিফল্ট রাউট যেটা আর কি। তো ডিফল্ট রাউটের ক্ষেত্রে এখানে যেটা হবে যে নেক্সট হপ, হ্যাঁ, কন্ট্রিবিউটিং রাউটার সাইজ /16 প্রোটোকল বিজিপি। তো এখানে নেক্সট হপটা ডিফাইন করতে হবে আর কি, কিন্তু ইয়ার ক্ষেত্রে যে অ্যাগ্রিগেট রাউটের ক্ষেত্রে নেক্সট হপ ছিল না। কি ডিফারেন্স ইজ দ্য ফরওয়ার্ডিং নেক্সট হপ। হ্যাঁ, ফরওয়ার্ডিং নেক্সট হপটা হচ্ছে আমাদের জেনারেটেড রাউটের ক্ষেত্রে থাকবে, প্রাইমারি কন্ট্রিবিউটিং রাউটের আর কি। আচ্ছা, যে ভেরি সিমিলার টু অ্যাগ্রিগেট রাউট, কি ডিফারেন্স ইজ দ্য ইউজ অফ ফরওয়ার্ডিং নেক্সট হপ হুইচ ইজ দ্য নেক্সট হপ অ্যাসোসিয়েটেড উইথ দ্য প্রাইমারি কন্ট্রিবিউটিং রাউট। প্রাইমারি কন্ট্রিবিউটিং রাউটের যে নেক্সট হপ থাকবে ওই নেক্সট হপটা সে ব্যবহার করবে আর কি। এটাই হচ্ছে জেনারেটেড রাউটের পার্থক্য আর কি। যেমন এখানে configuring R1 to generate and advertise default route into OSPF only, এই OSPF only এদিকে হচ্ছে ডিফল্ট রাউট সেন্ড করবে only when the /16 BGP route is present in its routing table। তার মানে এই /16 যদি থাকে তাহলে সে ডিফল্ট রাউট হচ্ছে অ্যাডভার্টাইজ করবে, মানে কন্ডিশনাল বলা যেতে পারে আর কি। হ্যাঁ, যেমন এখানে হুম, ওইখানে আমরা ব্যবহার করছিলাম রাউটিং অপশনস এর ভিতরে অ্যাগ্রিগেট, এখানে ব্যবহার করব জেনারেট। জেনারেট ডিফল্টস প্রেফারেন্স হচ্ছে এটা, তারপরে রাউট হচ্ছে, এটা হচ্ছে ডিফল্ট রাউট। প্যারামিটার ডিফাইন্ড আন্ডার দ্য ডিফল্ট সেকশন আর অ্যাপ্লাইড টু জেনারেটেড রাউট দ্যাট ডু নট ইনক্লুড এক্সপ্রেসিভ ডেফিনেশনস। তো এটা হচ্ছে জেনারেট রাউটের কনফিগারেশন স্যাম্পল, এভাবে আমরা কনফিগার করতে পারি আর কি। এরপরে আমরা একটা পলিসি তৈরি করতেছি, এখানে ডিফাইন দেওয়ার রিকোয়ার্ড পলিসি। জেনারেটেড রাউটের ক্ষেত্রে কিন্তু পলিসিটা প্রযোজ্য আর কি, অন্য রাউট স্ট্যাটিক বা অ্যাগ্রিগেটের ক্ষেত্রে এটা প্রযোজ্য না আর কি। তো এখানে সেট পলিসি অপশনে আমরা কি করছি, যে ম্যাচ কন্ট্রিবিউটিং প্রিফিক্স ট্রাম ম্যাচ বিজিপি প্রিফিক্স ফ্রম প্রোটোকল বিজিপি, এই যে এই প্রিফিক্সটা যদি এক্সাক্ট আসে দেন কি করবে, এটা অ্যাকসেপ্ট। তার মানে সে কোনো একটা পেয়ারিং থেকে বিজিপির মাধ্যমে একটা প্রিফিক্স রিসিভ করবে, যদি পাই তাহলেই শুধু হচ্ছে নেক্সট হপ ওই জেনারেটেড রাউটের নেক্সট হপটা আসবে। তো এইখানে কি করছে যে পলিসি টু ডিফাইন দ্য রিকোয়ার্ড পলিসি, যে পলিসি টুতে এক্সপোর্ট ডিফল্ট ফ্রম প্রোটোকল অ্যাগ্রিগেট থেকে রাউট ফিল্টার 00 এক্সাক্ট দেন অ্যাকসেপ্ট। তো এটাকে আমরা এক জায়গায় করলে যেটা হবে যে জেনারেট ডিফল্টস, এটা প্রেফারেন্স, এই যে ডিফল্ট রাউটের সাথে আমরা এই যে পলিসিটা ধরাই দিছি, পলিসি ম্যাচ কন্ট্রিবিউটিং প্রিফিক্স।
ম্যাচ কন্ট্রিবিউটিং প্রিফিক্সে কি বলা ছিল, যে ম্যাচ কন্ট্রিবিউটিং প্রিফিক্সে বলা ছিল যে এই 16টা আসতে হবে আর কি। আচ্ছা, তো আসার পরে সে এখানে প্রোটোকল ওএস পেপে এক্সপোর্ট করবে, এক্সপোর্ট ডিফল্ট, ডিফল্ট এক্সপোর্ট করবে। এখন ডিফল্ট এক্সপোর্ট এক্সপোর্ট করবে কখন, যখন সে হচ্ছে ওই রাউটটা পাবে, /16 রাউটটা পাবে, ঠিক আছে। তারপরে সে ডিফল্টটাকে এক্সপোর্ট করবে, আদারওয়াইজ এক্সপোর্ট করবে না। মানে হচ্ছে এখানে জেনারেটেড রাউটটা হচ্ছে কন্ডিশনাল। হ্যাঁ, একটা কন্ডিশন আমি এখানে সেট করতে পারি আর কি। এবং এখানে নেক্সট অফ, কন্ডিশনালি নেক্সট অফটা চলে আসবে জেনারেটেড রাউটে। ওকে, হোয়াট ইজ দ্য প্রাইমারি কন্ট্রিবিউটিং রাউট ইন জুনোস ওএস? দ্য রাউট উইথ দ্য লোয়েস্ট রাউটের প্রেফারেন্স, এটাই হচ্ছে প্রাইমারি কন্ট্রিবিউটিং রাউট হিসেবে থাকে আর কি। কোয়েশ্চেন টু, হুইচ টু ইজ দ্য প্রসেস ইজ ইউজ ফর ইমপ্লিমেন্টিং রাউটিং পলিসি? ডিফাইন অ্যান্ড অ্যাপ্লাই। প্রথমে রাউটিং পলিসি ডিফাইন করতে হয়, তারপরে অ্যাপ্লাই করতে হয় আর কি। তো এই ছিল হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউট, অ্যাগ্রিগেট রাউট এবং জেনারেটেড রাউটের কথাবার্তা আর কি। তো প্রথমে আমরা স্ট্যাটিক রাউটের কনফিগারেশন একটু দেখব। এইটা হচ্ছে আমি চিন্তা করতেছি আমাদের ইয়া এটা হচ্ছে আমাদের বেসিক কনফিগারেশন। এখানে আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপি 70.16.0/30,
এখানে মনে করি, তো প্রথমে আমরা কি করব, স্ট্যাটিক রাউট হচ্ছে আমরা চেক করবো আর কি। তো স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে যদি কোনো ডিফল্ট প্যারামিটার যদি কোনো চেঞ্জ করতে চাই, যেমন স্ট্যাটিক ডিফল্টস, যেমন এখানে প্রেফারেন্স চেঞ্জ করছে, এটা যদি করতে চাই আমরা করতে পারি। তো আমরা প্রথমে চেঞ্জ ছাড়াই করি আর কি। মনে করি যে আইএসপি রাউটার 1 এবং 2 এর দিকে আমরা ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করবো আর কি। সরি, ডিফল্ট স্ট্যাটিক রাউট দিব আর কি। তো প্রথমে সেট ইন্টারফেস GE-0/0/1 ইউনিট 0 ক্যামেলিয়া ইনিট অ্যাড্রেস। আমাদের এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, সেটা হচ্ছে কত, 172.168.1.2/30। এখানে একটা ডেসক্রিপশন আমরা দিতে পারি, ডেসক্রিপশন আইএসপি রাউটার 1। এরপরে হচ্ছে ইন্টারফেস 2। ইন্টারফেস 2 এখানে হচ্ছে আইপি হচ্ছে প্রোডাক্ট, ডেসক্রিপশন হচ্ছে রাউটার 2, এটা হচ্ছে 2। সেট, এটা হচ্ছে আমাদের রাউটার 1, CORE রাউটার। আইপি হচ্ছে 1.1। আমরা কনফিগার করলাম। তো এখন একটু পিং করে দেখি পাই কিনা। রান পিং পাচ্ছে 2.1। ওকে, এখন আমরা এডিট রাউটিং অপশনস, সেট স্ট্যাটিক, এখানে ডিফল্টস, গ্লোবাল রাউট অপশনস। ডিফল্টসে আমরা অনেকগুলো প্যারামিটার এখানে আছে। তো চাইলে এখান থেকে আমরা প্যারামিটার গুলো চেঞ্জ করতে পারি। যেমন এখানে প্রেফারেন্সের কথা বলা হচ্ছে, যদি আমরা প্রেফারেন্স চেঞ্জ করতে চাই, যে ডিফল্ট প্রেফারেন্স যেমন এখানে দেওয়া হয়েছে 180। হুম, আমরা প্রথমে ডিফল্ট প্রেফারেন্স চেঞ্জ করতেছি না, প্রথমে রাউটটা মেক করতেছি, ডিফল্ট রাউট। তো সেট রাউট, সেট স্ট্যাটিক রাউট, তাহলে আমাদের এখানে ডিফল্ট 0/0। তো এরপরে হচ্ছে আমরা মাল্টিপল অপশন পাবো আর কি। হ্যাঁ, যেমন নেক্সট হপ, নেক্সট হপ, এটা একটা। আর আমাদের কোয়ালিফাইড নেক্সট হপ। তো আমরা প্রাইমারি যে পাথটা সেটাকে নেক্সট হপ দিয়ে ডিফাইন করব, নেক্সট হপ। তারপরে নেক্সট হপ হচ্ছে আমাদের এখানে 172.168.1.1, এটা হচ্ছে নেক্সট হপ। এরপরে হচ্ছে সেকেন্ডারি নেক্সট হপ যেটা, সেটাকে কোয়ালিফাইড নেক্সট হপ দিয়ে আমরা বলবো আর কি। কোয়ালিফাইড নেক্সট হপ হচ্ছে আমাদের 2.1। এরপরে হচ্ছে আমরা চাইলে প্রেফারেন্স ব্যবহার করতে পারি, যেমন এখানে প্রেফারেন্স ব্যবহার করলাম 7 আর কি। শো দিলে আমাদের এই হচ্ছে প্রাইমারি, আর এটা হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি প্রেফারেন্স ভ্যালু হচ্ছে 7। এখন যদি আমরা কমিট করি এবং রান শো রাউট 0/0 যদি দেই, তাহলে এখানে দেখবো এই যে ডিফল্ট রাউট যেটা, তো এটার প্রেফারেন্স হচ্ছে কত, 5। আর যেটা যেটা সেকেন্ডারি ছিল 2.1, সেটার প্রেফারেন্স হচ্ছে 7। এটা ডিফল্ট প্রেফারেন্স, আর এটা হচ্ছে আমরা কোয়ালিফাইড নেক্সট হবে যে প্রেফারেন্স বলে দিচ্ছি আর কি। তো
তো এখানে সেট স্ট্যাটিক ডিফল্টস, আমরা এখানে যদি ডিফল্টের প্রেফারেন্স চেঞ্জ করে দিই তাহলে ওই 5-এর জায়গায় প্রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি এখানে দিলাম 10, হ্যাঁ, তখন এই যে ডিফল্ট প্রেফারেন্সটা 10, আর সেকেন্ডারি যেটা সেটার প্রেফারেন্স কত দেওয়া আছে 7। তাহলে এখন সেকেন্ডারি যে রাউটটা এটাই প্রাইমারি রাউট হয়ে যাবে। হ্যাঁ, প্রাইমারি রাউট, আর এটা তখন সেকেন্ডারি হয়ে যাবে বিকজ অফ প্রেফারেন্স। প্রেফারেন্স বড়, মানে লোয়ার প্রেফারেন্স সবসময় উইন করবে আর কি। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? নেক্সট অফ হ্যাঁ ভাইয়া। কোয়ালিফাইড, নেক্সট অফ। ওকে, এখন কোন একটা রাউট আমরা যদি এখানে মেক করি এবং এই রাউটটা যদি আমরা অ্যাডভার্টাইজ করতে না চাই, সেই ক্ষেত্রে আমরা একটা কিওয়ার্ড ব্যবহার করি। যেমন এখানে আমরা একটা রাউট দিলাম, সেট স্ট্যাটিক রাউট, লাইক একটা এক্সাম্পল রাউট আমরা দিচ্ছি 172.25.0.0/16। এটা একটা নেক্সট, এটা একটা রাউট আর কি। তো এই রাউটটা কি করতে চাই, আমরা অ্যাডভার্টাইজ করতে চাই না। হ্যাঁ, সাপোজ নেক্সট হচ্ছে এটাই এক্সাম্পল আর কি, কিন্তু আমরা বললাম যে নো রি অ্যাডভার্টাইজ। হ্যাঁ, এটা রি অ্যাডভার্টাইজ, এটা অ্যাডভার্টাইজ করবে না সে অন্য কোনো ডাইনামিক রাউটিং প্রোটোকলে। হ্যাঁ, তখন এই নো রি অ্যাডভার্টাইজ এই কিওয়ার্ডটা আমরা বলে থাকি আর কি। এটা হচ্ছে নো রি অ্যাডভার্টাইজ। আচ্ছা, তাহলে এখানে স্ট্যাটিক রাউটের সাথে যে প্যারামিটার গুলো ছিল এটা আমরা শিখলাম আর কি। এরপরে হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট রাউট। তো অ্যাগ্রিগেট রাউটের ক্ষেত্রে এখানে যেমন 3টা 0, 0, 1, 0, 2, 0 তিনটা রাউট দেওয়া হয়েছে। তারপরে এটাকে অ্যাগ্রিগেট করা হয়েছে আর কি। তো অ্যাগ্রিগেট যদি আমরা করতে চাই, সেট অ্যাগ্রিগেট ডিফল্টস, তারপরে এটার ভিতরে হচ্ছে আমরা রাউট মেনশন করব আর কি। ওকে, তাহলে এখানে ব্যবহার করি যে সেট অ্যাগ্রিগেট, এরপরে হচ্ছে কি ডিফল্টস, সেট অ্যাগ্রিগেট ডিফল্টস। তো সেট অ্যাগ্রিগেট ডিফল্টস এরপরে হচ্ছে আমরা সেট অ্যাগ্রিগেট ডিফল্টস এটার ভিতরে আম, এটা ডিফাইন করলাম, ডিফাইন ডিফল্টস স্টার্ট এন্ড, তারপরে অ্যাগ্রিগেটের পরে আমরা রাউটটা মেনশন করবো আর কি। অ্যাগ্রিগেটের পরে রাউটটা মেনশন, তো এটা ডিফল্টস এর পরে আমরা যেমন প্রেফারেন্স বা আদার্স প্যারামিটার চেঞ্জ করতে পারি আর কি। তো চাইলে এখানে আমরা চেঞ্জ করতে পারি আর কি। ডিফল্টস preference for include all age numbers from our contributing path, discard community preference দিলাম। preference সাপোজ এখানে দিলাম আম, 110 এক্সাম্পল আর কি। হ্যাঁ, তো এখানে অ্যাগ্রিগেট এর একটা প্রেফারেন্স ভ্যালু আমরা এখানে সেট করে দিলাম। এরপরে সেট অ্যাগ্রিগেট তারপরে হচ্ছে রাউট, এরপর আমরা রাউট ডিফাইন করতে পারি আর কি। হ্যাঁ, যেমন এখানে যেমন ডিফাইন করছে যেমন 17-29 যে /22 আর কি। এই যে 17-29 00241020, তিনটা হচ্ছে কন্ট্রিবিউটিং রাউট। তো তিনটা কন্ট্রিবিউটিং রাউটকে এই অ্যাগ্রিগেট করে /22 হিসাবে কনভার্ট করছে আর কি। আচ্ছা, তো অ্যাগ্রিগেট রাউট, তো আমরা সাপোজ এখানে দিলাম 172.29.0.0, তারপরে /22 এটার পরে আমরা চাইলে কি করতে পারি যে কিছু কিওয়ার্ড আছে যেমন ডিসকার্ড, রিসেট, হ্যাঁ, এগুলো ব্যবহার করতে পারি। তো এটা আমরা এইভাবে রাখলাম অনলি। এটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেটের ডিফল্ট প্রেফারেন্স, মানে কাস্টমাইজ প্রেফারেন্স আমরা এখানে সেট করছি, অ্যাগ্রিগেট রাউট এখানে দিছি। তারপরে এখানে আরেকটা অ্যাগ্রিগেট রাউট দেওয়া হয়েছে, যেটা এখানে ডিসকার্ড অপশনাল প্যারামিটারটা ব্যবহার করছে আর কি। তো এরকম কিছু যদি আমরা করতে চাই, সেট অ্যাগ্রিগেট রাউট, এরকম একটা রাউট সাপোজ আমি চিন্তা করলাম এখানে তো 25 ব্যবহার করছি। তো
এখানে সাপোজ 27 দিলাম, 16, এটা চাইলে আমরা কি করতে পারি, ডিসকার্ড। কমিট। এই দুইটাই হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট রাউট। তো এখানে আমরা যদি রান শো রাউট এই /22 এটা দেই, তাহলে এখানে আমি রাউট টেবিলে কি রাউটটা পাচ্ছি না। হ্যাঁ, কি হিসেবে পাচ্ছি এটাকে, অ্যাজ এ হিডেন রাউট হিসেবে পাচ্ছি, হিডেন। হ্যাঁ, হিডেন রাউট হিসেবে পাচ্ছি, কারণ কি, কারণ হচ্ছে এটার কন্ট্রিবিউটিং রাউট গুলো আমার রাউট টেবিলে নাই। তাহলে আমরা কি করতে পারি, সেট ইন্টারফেস LO0 ইউনিট ইউনিট 0 ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, আমরা এখানে এর কন্ট্রিবিউটিং রাউট একটা আমরা দিয়ে দিচ্ছি, লাইক 24, এখানে দিলাম 0.1। তাহলে এটা অ্যাজ এ ডিরেক্টলি কানেক্টেড ইন্টারফেসের রাউটটা চলে আসছে। এখন যদি আমরা এই রাউটটা দেখি, তাহলে ও রাউট টেবিলে চলে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কন্ট্রিবিউটিং রাউট, আর এটা হচ্ছে অ্যাগ্রিগেট রাউট আর কি। তো এখন এটা যদি আমরা এক্সাক্ট এক্সটেন্সিভ আর কি, হ্যাঁ, ডিটেলস দেখি, তখন এখানে কন্ট্রিবিউটিং রাউট এখানে নিচের দিকে যে কন্ট্রিবিউটিং রাউটের লিস্ট এখানে চলে আসবে। এটা হচ্ছে কন্ট্রিবিউটিং রাউট। কন্ট্রিবিউটিং রাউট যদি না থাকে, তাহলে অ্যাগ্রিগেট রাউট কি দেখাবে, অ্যাগ্রিগেট রাউট রাউট টেবিলে ইনস্টল হবে না, কন্ট্রিবিউটিং রাউট থাকতে হবে। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম, কন্ট্রিবিউটিং রাউট থাকতে হবে। এবং এই অ্যাগ্রিগেট রাউটের কি সেলফ কোনো নেক্সট হপ থাকে না, সেলফ কোনো নেক্সট হপ থাকে না। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট রাউটের কনফিগারেশন, কিভাবে করব, কিভাবে চেক করব, সেটা দেখলাম আর কি। এরপরে হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, জেনারেটেড রাউটস। তো জেনারেটেড রাউটস এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, কিছু কন্ডিশনাল মানে কন্ডিশন প্লেস করতে পারি আর কি। তো এইখানে আমরা কন্ডিশনটা বলতে পারি হচ্ছে এইভাবে। তো সাপোজ, তাহলে এটাকে একটু এক্সটেন্ড করা লাগবে, অথবা এক্সটেন্ড না করেও করা যেতে পারে আর কি। জেনারেটেড রাউট, তাই তো। আচ্ছা, আমরা বিজেপিতে যদি ডিফল্ট রাউট পাই, তাহলে হচ্ছে আহ, এখানে আমাদের এটা এক্সটেন্ড করা লাগবে আর কি, কারণ এক্সটেন্ড না করলে এটাকে দেখানো যাবে কন্ডিশনের রেসপেক্টে, আবার আমি পিছনে এটাকে অ্যাডভার্টাইজ করতে পারবো আর কি। ম্যাচ কন্ট্রিবিউটিং প্রিফিক্স, এটা হচ্ছে কন্ট্রিবিউটিং প্রিফিক্স। প্রোটোকল অ্যাগ্রিগেট রাউট ফিল্টার হচ্ছে 00 এক্সাক্ট এক্সপোর্ট ডিফল্ট। আচ্ছা, পোর্ট ডিফল্ট। এখানে জেনারেটেড রাউটটা হচ্ছে আমাদের ডিফল্ট রাউট, ডিফল্ট রাউট হচ্ছে জেনারেটেড। যদি একটা রাউট পাই, তাহলে আমরা এই রাউটটা সেট করবো আর কি। ওকে, তাহলে এডিট রাউটিং অপশনস, আমরা এখানে যে রাউট গুলো চেক করলাম, এগুলোকে আমরা তাহলে ডিলিট করে দিই। ইয়েস, ওকে, এখন শুধু হচ্ছে আমাদের জেনারেটেড রাউট থাকবে আর কি।
জেনারেটেড রাউট। তো প্রথমে আমরা যেটা করব, যে জেনারেটেড রাউটটাকে মেক করি। তো জেনারেটেড রাউটটা হচ্ছে আমাদের সেট জেনারেট ডিফল্টস প্রেফারেন্স। ডিফল্ট প্রেফারেন্স আমরা এখানে যেমন ব্যবহার করলাম 130। তারপরে হচ্ছে সেট জেনারেট রাউট 0/0, ডিফল্ট রাউট আর কি। এটা ডিফল্ট রাউট পলিসিটা আমরা দিচ্ছি আর কি। ওকে, এটা ডিফল্ট রাউট আমরা এখানে জেনারেট করলাম। আচ্ছা, এরপরে আমাকে কি করতে হবে? পলিসি তৈরি করতে হবে। সেট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট। যেমন এখানে বলা হয়েছে ম্যাচ কন্ট্রিবিউটিং প্রিফিক্স। ম্যাচ ম্যাচ কন্ট্রিবিউটিং প্রিফিক্স। তাহলে এখানে কন্ট্রিবিউটিং প্রিফিক্স কোনটা হবে? এটা হচ্ছে কন্ট্রিবিউটিং প্রিফিক্স। কোন প্রোটোকলের মাধ্যমে আসবে? এটা বিজিপির মাধ্যমে আসবে। বিজিপির মাধ্যমে আসবে। তো এখানে from protocol BGP from route filter, সাপোজ এখানে যেমন দেওয়া আছে 10.0.0.0/16 এক্সাক্ট, এটা আসতে হবে এবং এটা কি হবে? অ্যাকসেপ্ট, দেন অ্যাকসেপ্ট। প্রোটোকল বিজিপি show display set edit। ও আচ্ছা, এখানে আমরা ট্রাম ডিফাইন করি নাই, ম্যাচ বিজিপি প্রিফিক্স। আচ্ছা, set ট্রাম ম্যাচ বিজিপি প্রিফিক্স exact, then accept। set term else reject, then reject। এই হচ্ছে আমাদের অ্যাকসেপ্ট করলাম, এটা রিজেক্ট করলাম। এটা একটা পলিসি। বিজিপির মাধ্যমে এই রাউটটা পাইতে হবে আর কি। যদি পাই তাহলে এখানে পলিসি 2 তে আমরা কি করব? এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, এক্সপোর্ট ডিফল্ট, এক্সপোর্ট ডিফল্ট, সেট ট্রাম ম্যাচ ডিফল্ট ফ্রম প্রোটোকল অ্যাগ্রিগেট রাউট ফিল্টার 0/0 এক্সাক্ট, দেন কি করবো? অ্যাকসেপ্ট। এটা হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট। আমরা কি করলাম যে প্রোটোকল অ্যাগ্রিগেট, এবং এটা ডিফল্ট আউট হইতে হবে, তাহলে অ্যাকসেপ্ট করবে আর কি। তো এখন এটাকে ডিফাইন করতেছি হচ্ছে, আমরা জেনারেটেড রাউট এখানে করলাম হচ্ছে এই রাউটারে জেনারেটেড রাউট আমরা এখানে করছি। তো এইখানে সাপোজ
এই এই রাউটার থেকে আমরা চিন্তা করি যে বিজিপির মাধ্যমে একটা ডিফল্ট রাউট পাবো। যদি ডিফল্ট রাউট পাই তাহলে আমরা, ও না সরি, যদি ডিফল্ট রাউট না, এটা /16 যদি পাই, হ্যাঁ, /16 যদি পাই, কোথায় গেল? আচ্ছা, এই যে /16 যদি আমরা generated route, এটা default route. Parameter defined under the default section are applied generated route that do not include explicit definition. The default preference for generated route is 130, তো আচ্ছা, তার মানে হচ্ছে /16 রাউটার 1 এর কাছে আসবে। যদি 16 আসে তাহলে সে ডিফল্ট রাউট অ্যাডভার্টাইজ করবে আর কি। ডিফল্ট রাউট এক্সপোর্ট করবে। কার ভিতরে এক্সপোর্ট করছে এটা? ওয়েস্টপ্যাপের ভিতরে ডিফল্ট রাউট এক্সপোর্ট করছে। আচ্ছা, তাহলে আমার এখান থেকে হচ্ছে 16 আসবে। যদি 16 আসে তাহলে আমি ডিফল্ট রাউটটা এই রাউটারকে দিব। ব্যাপারটা এইরকম। এইভাবে আমরা এটাকে প্ল্যান করতেছি। তাহলে এখানে আমাদের আমাকে এই আইএসপি রাউটার 1 এর কাছ থেকে এই রাউটটা পাইতে হবে, এই রাউটটা বিজিপির মাধ্যমে। তাহলে আমাদের এই আইএসপি আর হচ্ছে কোরের ভিতরে আমরা একটা রাউটিং প্রোটোকল বিজিপি কনফিগার করি। এডিট প্রোটোকল বিজিপি গ্রুপ, আমরা এখানে দিলাম টেস্ট সেট। এখানে তো এস নাম্বার লাগবে। আমরা এখানে চিন্তা করলাম দুইটা এস নাম্বার 64512 এস এন 64512, এটা চিন্তা করলাম ডুপ্লিকেট, এটা চিন্তা করলাম 58, set type external, set neighbor 172.16.1.1.1, PRS কত 5877। আচ্ছা, এইখান থেকে আমরা জাস্ট পিআর ডিক্লেয়ার করে দিলাম। এটা হচ্ছে আমাদের নেইবার। এখান থেকে কোনো কিছু এক্সপোর্ট করতেছি না। সেট রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম নাম্বার 64512। ওকে, সো দিস সেট। তাহলে এখানে আমাদের যেটা করলাম যে জাস্ট একটা বিজিপি, বেসিক বিজিপি কনফিগারেশন। এবার এই রাউটারে সেম কাজটাই করলাম। এটার ক্ষেত্রে আমাদের নেইবার হবে হচ্ছে 1.2 এস নাম্বার 64512। ওকে, তাহলে কমেন্ট করি সেট রাউটিং অপশনস অটোনোমাস সিস্টেম হচ্ছে 58777। run show BGP summary. বিজিপি অফ হয়ে গেছে। এখন এইখান থেকে আমরা কি করব, যে এই 16 যেটা আমরা পলিসিতে, এই 16টা অ্যাডভার্টাইজ করব। মানে অ্যাডভার্টাইজ করতে হলে আমাকে যেটা করতে হবে, এখানে একটা পলিসি তৈরি করতে হবে। সেট পলিসি, পলিসি স্টেটমেন্ট
এক্সপোর্ট স্ল্যাশ 16 round 1 from route filter exact। তারপর এটাকে কি করবো আমরা, accept and আচ্ছা, এরপরে সেট রাউটিং অপশনস স্টার্টিং রাউট, যেহেতু রাউট টেবিলে নাই, রাউট টেবিলে নিয়ে নিব ডিসকার্ড। আচ্ছা, কমিট। আচ্ছা, এবার এডিট প্রোটোকল বিজিপি রুট টেস্ট, এটার ভিতরে আমরা কি করব, এক্সপোর্ট করে দিব সেট নেইবার আনসার টু এক্সপোর্ট এক্সপোর্ট/16। তাহলে এখানে আমরা রাউট এক্সপোর্ট করে দিলাম। এখন যদি আমরা এখানে চেক করি রান শো বিজিপি সামারি, তখন এই যে দেখবো যে একটা প্রিফিক্স আমরা রিসিভ করছি। রান শো রাউট যদি দেই, তাহলে এই যে এটা বিজিপির মাধ্যমে রিসিভ হয়েছে। ওকে, তাহলে এই প্রিফিক্সটা বিজিপির মাধ্যমে যদি আসে, তাহলে এই পলিসিতে ম্যাচ করবে যে আগের পলিসি, প্রোটোকল বিজিপি রাউট ফিল্টার এত এক্সাক্ট দেন অ্যাকসেপ্ট। হ্যাঁ, ওকে, ম্যাচ কন্ট্রিবিউটিং প্রিফিক্স, তাহলে এইটাকে আমরা ওই জেনারেটেড রাউটের যে পোর্শনটা ছিল ওইখানে আমরা এটাকে কল করব। তাহলে এডিট রাউটিং অপশনস, এখানে গিয়ে আমরা কি বলবো যে সেট জেনারেট জেনারেট রাউট, তারপরে হচ্ছে ডিফল্ট, তারপরে এখানে আমরা কি করব পলিসি, পলিসিটাকে কল করব ম্যাচ কন্ট্রিবিউটিং প্রিফিক্স। হ্যাঁ, আমরা সংক্ষেপে লিখছিলাম আর কি। আচ্ছা, তাহলে আমাদের এখানে স্ট্যাটিক রাউটে আমরা পলিসিটাকে ধরায় দিলাম। আচ্ছা, এখন এখন হচ্ছে সাপোজ এটা আমাদের একটা কন্ডিশন মিট করলো যে আমরা /16 রাউটটা পাইলাম, তারপর এই জেনারেট রাউটে আমরা পলিসিটা অ্যাটাচ করলাম। এখন আমাদের যে এক্সপোর্ট ডিফল্ট রাউট যেটা আর কি, হ্যাঁ, এক্সপোর্ট ডিফল্ট, এই এক্সপোর্ট ডিফল্টটা হচ্ছে আমরা এটাতে কি করব, ডিফল্ট রাউট আমরা আবার অ্যাডভার্টাইজ করব। হ্যাঁ, এই ডিফল্ট রাউটটা আবার অ্যাডভার্টাইজ করব কিভাবে, ওই যে প্রোটোকলটা থাকবে ডিফারেন্ট রাউটারের সাথে, সাপোজ আমি মনে করি যে এই রাউটার 1 এর সাথে আইএসপি রাউটারের একটা ওএসপি অথবা বিজিপি যে কোনো একটাই হতে পারে আর কি, এটাকে আমরা এখানে দিয়ে দিব আর কি। তো এখন সাপোজ আমরা বিজিপি করি এখানে আইএসপি 2 এর সাথে, এখানে শো ডিসপ্লে সেট। ওকে, তাহলে এখানে আমরা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করবো আর কি, ডিফল্ট অ্যাডভার্টাইজ করবো। সেক্ষেত্রে আমরা আহ এটা রেস নাম্বারটা একটু ডিফারেন্ট ধরি, টেস্টের জন্য আর কি। ওকে, তাহলে এখানে টেস্ট টাইপ এক্সটার্নাল এটা ঠিক আছে। এখন এই লাইনটা আমরা অ্যাড করবো শুধু, এই লাইনে আমাদের হবে 2.1 আর এটা হচ্ছে আমাদের 999। হ্যাঁ, তাহলে আমাদের এখানে নেইবার ডিক্লেয়ার করা হয়ে গেল। এরপরে আহ, আমরা কি করব, এক্সপোর্ট করব এই নেইবারে, এক্সপোর্ট করব কোন পলিসিটা, এই পলিসিটা এক্সপোর্ট। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজ শেষ। এখন জাস্ট এই রাউটারের সাথে আমরা এখন
একটা বিজিপি করে দিলেই হচ্ছে স্পেস সেট। তো এইটা হচ্ছে আমাদের এই রাউটারের সাথে এটা হবে 999। এরপরে টেস্ট হিসাবে নিলাম এক্সটার্নাল। এইটা হচ্ছে আমাদের এক্সপোর্ট পলিসি, দরকার নেই আমাদের, জাস্ট নেই বল আর কি। হ্যাঁ, এটা হবে হচ্ছে কি 2.2। এখন আমরা দেখি বিজিপি সামারি, এখন অফ হয় নাই, অফ হয়ে গেছে। এবং এখানে আমরা প্রিফিক্স পাচ্ছি রানশো রাউন্ড, ডিফল্ট রাউট পাচ্ছি এবং এই 16 পাচ্ছি। হ্যাঁ, ডিফল্ট রাউট এবং হচ্ছে 16। আচ্ছা, তাহলে এখানে কন্ডিশন কি ছিল, যে এখান থেকে যদি 16 ও পাই, পলিসিতে পাই, সেই ক্ষেত্রে হচ্ছে এইখানে সে অ্যাডভার্টাইজ করবে আর কি। ঠিক আছে, ডিফল্ট রাউটটা এখানে অ্যাডভার্টাইজ করবে। আর এইখানে 16টা চলে আসতেছে, তার মানে এই যে লাস্ট টার্মে আমরা রিজেক্ট করি নাই আর কি। এটার যদি আমরা রিজেক্ট করি, সেট টার্ম ইয়ার দেন রিজেক্ট, হ্যাঁ, যদি রিজেক্ট করি, আমরা তো অনলি ডিফল্ট রাউট পাঠাবো, তাই না? তো এইখানে তখন আমরা অনলি এই যে ডিফল্ট রাউট চলে আসছে। এই যে এইটা কি কন্ডিশন হচ্ছে, যে এই রাউটার থেকে সে /16 পাচ্ছে, যদি পাই সেই ক্ষেত্রে এই পেয়ারে সে ডিফল্ট রাউট দিবে। এখন যদি না পাই তাহলে কি হবে? দিবে না। তাহলে আমরা টেস্ট করি, যে যদি না পাই তাহলে সে দিবে না। সাপোজ এইখানে আমরা যে পিজিপিটা আছে এটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। ডিঅ্যাক্টিভেট গ্রুপ টেস্ট, আমরা এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম। এবার রান শো বিজিপি সামারি দিলে বিজিপি নাই। হ্যাঁ, ওইখানে আমাদের বিজিপিটা ডাউন থাকবে। আর বিজিপি ডাউন থাকলে তো রাউটার সাথে কোনো সুযোগ নাই। হ্যাঁ, অ্যাক্টিভ, তার মানে সে কিন্তু এখন এই 16টা পাচ্ছে না। তার মানে আমার এখানে কি ডিফল্ট রাউটটা আসবে? আসবে না, নাই, ডিফল্ট রাউটটা নাই হয়ে গেছে। কন্ডিশনাল আর কি। হ্যাঁ, যদি 16টা পাই তাহলে এই ডিফল্ট রাউট আসবে, আদারওয়াইজ আসবে না। মানে কন্ডিশনাল, যদি আমরা এখানে কোনো এরকম ইয়া থাকে, যে কন্ডিশন যদি এটা পাই তাহলে এটা পাবে, এরকম এলস এফ এর কন্ডিশন যদি হয়, সেই ক্ষেত্রে এটা আমাদের জেনারেটেড রাউট আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারবো। এখনো এটা অফ হয়নি, এই যে অফ হয়ে গেছে। এখন যদি আমরা আইএসপি টুতে দেই, এখানে দেখবো এই যে আবার ডিফল্ট রাউটে চলে আসছে। ক্লিয়ার? মানে একটার সাথে আর একটা ডিপেন্ডেন্ট, এটাই হচ্ছে জেনারেটেড রাউট। সো রাউট 0/0 রিজেক্ট। এবং এখানে জেনারেটেড রাউটের কি আছে? নেক্সট হপ আছে। ঠিক আছে, জেনারেটেড রাউটের নেক্সট হপ। এখন এই জেনারেটেড রাউট নেক্সট হপ কোথায় থেকে ব্যবহার করতেছে? এই /16 যে নেক্সট হপ ব্যবহার করবে, ওই নেক্সট হপটাই হচ্ছে জেনারেটেড রাউট ব্যবহার করবে। এটাই হচ্ছে জেনারেটেড রাউটের ক্যারেক্টারিস্টিক্স। এটা হচ্ছে কন্ট্রিবিউটিং রাউট, বিজিপির মাধ্যমে পাইছে, এবং নেক্সট হপ হচ্ছে কন্ট্রিবিউটিং রাউটের নেক্সট হপ। বাট অ্যাগ্রিগেট রাউটের ক্ষেত্রে নেক্সট হপ থাকবে না। ক্লিয়ার? জেনারেটেড রাউট এবং অ্যাগ্রিগেট রাউটের ভিতরে তফাৎ ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাইয়া, হ্যালো, বুঝতে পারছি। জি ওকে, ভাইয়া। ঠিক আছে। আচ্ছা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমরা সামনের ক্লাসে রাউটিং ইনস্ট্যান্স, হ্যাঁ, এটা নিয়ে আলোচনা করব। ওকে।